আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মেদার পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা অষ্টম অধ্যায়ের সরল সমীকরণের অনুশীলনীর 1 থেকে 3 পর্যন্ত সমাধান করব। 174 পৃষ্ঠার অনুশীলনীর 1 নঙ্গে বলা আছে ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তিসহ উপস্থাপন করো। এখানে কতগুলো সম্পর্ক দেওয়া আছে, বীজগাণিতিক সম্পর্ক। এই বীজগাণিতিক সম্পর্কগুলোর মধ্যে থেকে কোনটা সমীকরণ এবং কোনটা সমীকরণ নয় সেটা আমরা চিহ্নিত করব এবং সমীকরণ হলে কিংবা সমীকরণ না হলেও এটাকে আমাদেরকে যুক্তি দিতে হবে। দেখতে পারি যে ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় তা যুক্তিসহ উপস্থাপন করা হলো। তো এই 1 নম্বরে আমরা প্রথমে এই যে প্রশ্নের যে নংটা দেওয়া আছে প্রশ্নের সিরিয়াল নাম্বারটা লিখে নেব। তারপর আমাদের বীজগাণিতিক যে সম্পর্কটা আছে এটি বীজগাণিতিক সম্পর্ক এবং সমীকরণ হলে আমরা টিক মার্ক দেব এবং সমীকরণ না হলে আমরা ক্রস চিহ্ন দেব। তারপর আমাদের যুক্তিটা দিতে হবে। আর প্রথম সম্পর্কটি হচ্ছে আমাদের 15 = x + 5। তো আমরা জানি যে সমীকরণ কোনটাকে বলে, যেখানে বাম পাশ এবং ডান পাশ এই দুই পাশ মান একই হয়, তাহলে কিংবা এই ডান পাশ এবং বাম পাশের দুইটা মান যদি একই রকম হয় তাহলে সেটাকে আমরা সমীকরণ বলতে পারি। তো এখানে হচ্ছে আমাদের 15, এখানে হচ্ছে x + 5। তো এটা সমীকরণ কিনা? তাহলে এটা অবশ্যই সমীকরণ। কারণটা কি? কারণ x এর মান যদি আমরা 10 ধরি তাহলে সম্পর্কটি বাম পাশ ও ডান পাশ সমান হবে। এখানে এই x এর যদি আমরা 10 লিখি তাহলে 10 এর সাথে 5 যোগ করলে হচ্ছে আমাদের 15। তাহলে ডান পক্ষ বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু আমাদের দুইটা মিলে যাচ্ছে বা সমান হচ্ছে। এটা সমীকরণ। 2 নম্বর যেটা বলা আছে যে y - 6 ক্ষুদ্রতর চিহ্ন 3। তো এখানে আমরা জানি যে কোনো সম্পর্কের মধ্যে যদি বৃহত্তর বা ক্ষুদ্রতর, যেটাকে আমরা বলি যে গ্রেটার দেন এবং লেস দেন, এই গ্রেটার দেন এবং লেস দেন যুক্ত যেই সম্পর্কগুলো থাকে ওইগুলো কখনো সমীকরণ হয় না। বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নযুক্ত বীজগাণিতিক সম্পর্ক সমীকরণ নয়। 3 নম্বর যেটা বলা আছে যে 6 / 3 = 2। তো এখানে এটা হচ্ছে সমীকরণ, কারণ আমরা 3 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 2। তাহলে এই পাশে আমরা 2 পাচ্ছি, এই পাশেও 2 পাচ্ছি। তাহলে আমরা বাম এবং ডান পক্ষ যদি সমান হয় তাহলে এটা একটা সমীকরণ হিসেবে আমরা গণ্য করতে পারি। বীজগাণিতিক সম্পর্কটির বাম ও ডান পক্ষ সমান। 4 নম্বর যেটা বলা আছে z - 4 = 0। এটি একটি সমীকরণ, কারণ z = 4 হলে সম্পর্কটির বাম ও ডান পক্ষ সমান হবে। তো এখানে আমরা যেটা মান যদি 4 ধরি তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে আমাদের আর 0 থাকে। এই নাম্বার যেটা বলা আছে যে 4 × 3 - 12 = 0। এটাও কিন্তু আমাদের একটি সমীকরণ, কারণ এখানে আমাদের 3 4 পাচ্ছি 12। এই 12 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে আমরা 0 পাচ্ছি। প্রদত্ত সম্পর্কটির বাম ও ডান পক্ষ সমান, তাই এটি হচ্ছে একটি সমীকরণ। F নাম্বার যেটা বলা আছে 2x + 3 = x - 15। তো এখানে এটি একটি সমীকরণ, কারণ x = -18 হলে সম্পর্কটির বাম ও ডান পক্ষ সমান হবে। এখানে যদি আমরা এই x এর মান -18 ধরি, তো -18 ধরলে তাহলে আমরা মানটা পাচ্ছি যে যদি আমরা এখানে সমাধান করি যে x হচ্ছে আমাদের -18, তাহলে 2 × -18 যোগ 3। এখানে আমরা এই যদি 2 এর সাথে -18 গুণ করি তাহলে পাচ্ছি আমরা -36 পাচ্ছি, আর যোগ পাচ্ছি এখানে 3, আর বিয়োগ করলে পাচ্ছি আমরা এখানে যে মাইনাসের হচ্ছে 36 আর যোগ হচ্ছে 3, তাহলে আমাদের -33 হচ্ছে। তাহলে আমাদের যে বাম পক্ষটা আছে এই বাম পক্ষটা পাচ্ছি -33। যখন ডান পাশে আমরা 18 বসে তাহলে কত পাচ্ছি? তো x - 15। তাহলে আমাদের এই x এর পরিবর্তে যদি আমরা এখানে -18 লিখি আর এখানে যে -15 থাকে, তো আমাদের মানটা হচ্ছে এখানে -18 এবং -15 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে -33। তাহলে আমরা এখানে পাচ্ছি যে আমাদের বাম পক্ষ হচ্ছে -33, ডান পক্ষ হচ্ছে -33। তার সম্পর্কটি বাম ও ডান পক্ষ সমান, তাই জন্য আমাদের এই সম্পর্কটি হচ্ছে একটি সমীকরণ। 2 নম্বরে বলা আছে y + 25 বৃহত্তর চিহ্ন 30। তো আমরা জানি যে বৃহত্তর কিংবা ক্ষুদ্রতর চিহ্নযুক্ত যেই সম্পর্কগুলো হয় সেগুলো সমীকরণ নয়। তো বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নযুক্ত বীজগাণিতিক সম্পর্কগুলো সমীকরণ নয়। S নাম্বার আছে 8 - x = 11। তাহলে এটি একটি সমীকরণ, কারণ x এর যদি আমরা -3 ধরি তাহলে সম্পর্কটির ডান পাশ ও বাম পাশ উভয় পক্ষে সমান হচ্ছে। এখানে 8 - -3, তাহলে মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস হলে এর সাথে 3 যোগ আমরা এখানে 11 পাচ্ছি। এটা এটি একটি সমীকরণ। I নাম্বারে বলা আছে 20 ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 10 - 5 = 3 × 5। তো এখানে আমাদের পাচ্ছি 15, ডান পক্ষে পাচ্ছি এখানে 15, আর এখানে যদি আমরা সমাধান করি তাহলে পাচ্ছি এই 10 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে থাকছে আমাদের এখানে +5,
এখানে প্লাসের পাশে আমরা 20 থেকে বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি প্লাসের 15, তাহলে এখানেও 15 পাচ্ছি, এখানেও 15 পাচ্ছি। সম্পর্কটির বাম ও ডান পক্ষ সমান, তাই এটি একটি সমীকরণ। এখানে 5/0 = 5, তাহলে এখানে আমরা শূন্য দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে সেটা হয় অসংজ্ঞায়িত, মানে শূন্য হয়। এই কারণে আমরা এখানে লিখে নিলাম যে শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে এখানে শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে, দেখেন আমি এখানে লিখে নেই যে ভাগ করলে ভাগফল অসংজ্ঞায়িত হয়, সুতরাং প্রদত্ত সম্পর্কটির বাম ও ডান পক্ষ সমান নয়। কি নাম্বার বলা আছে যে 15y = 45, তো এটি একটি সমীকরণ, কারণ y এর জন্য যদি আমরা 3 ধরি তাহলে 3 × 45 পাচ্ছি, তাহলে y = 3 হলে সম্পর্কটির বাম পক্ষ ও ডান পক্ষ সমান হবে। সর্বশেষ যেটা বলা আছে যে 7 = 11 × 2 + x, তো এই পাশে হচ্ছে আমাদের 7, এই পাশে হচ্ছে আমাদের ডান পাশে হচ্ছে আমাদের 11 × 2, এখানে হচ্ছে 22, আর 22 সাথে আমরা x যোগ করব। তাহলে আমরা x এর মান যদি -15 ধরে নিই, x = -15 হলে এর জন্য সম্পর্কটির বাম ও ডান পক্ষ সমান হবে। কারণ এখানে যদি আমরা এই x এর জন্য -15 ধরি, তো সমাধানটা কি পাচ্ছি যে এখানে হচ্ছে আমরা 22 যোগ -15, তাহলে এখানে 22 এর 22, এই প্লাসের মাইনাস হচ্ছে আমাদের -15, তাহলে এখানে 5 12 হইব, 7 হলে হাতে আছে 1, 1 1 মিলে 2, 2 মিলে 0, তাহলে আমরা 7 পাচ্ছি। তাহলে বাম পক্ষ হচ্ছে আমাদের 7, ডান পক্ষ পাচ্ছি আমরা 7, যদি আমরা x এর -15 বা -15 ধরে থাকি। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নংয়ের সমাধানটি। 2 নংয়ে বলা আছে নিচের ছকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। তো এখানে 5টি সমস্যা দেওয়া আছে, এই 5টি সমস্যাকে আমরা প্রথমে সমীকরণে প্রকাশ করব, তারপর সমীকরণের মূলটি আমরা লিখব। তো প্রথমটিতে বলছে একটি সংখ্যার x এর দ্বিগুণের সাথে, তাহলে একটি সংখ্যা আছে যেটা হচ্ছে x এবং এটার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 23 হবে। তো x এর 2 গুণ সাথে 7 যোগ, তার সমান পাচ্ছি আমরা কত 23। তো এর সমাধান আমরা লিখতে পারি যে x এর 2 গুণ তাহলে 2x, x এর 2 গুণ হচ্ছে 2x, সাথে হচ্ছে আমাদের 7 যোগ করতে হবে, আর 7 যোগ করলে পাচ্ছি আমরা 23। তো এখানে সমীকরণের মূল বলতে আমরা এখানে বুঝতেছি যে আমাদের চলকটা দেয়া আছে, যেমন এখানে চলক হচ্ছে আমাদের x, তাহলে এই x এর মানটাই মূলত আমাদের হচ্ছে এখানে সমীকরণের মূল। তাহলে আমরা x এর মান যদি 8 হয় তাহলে আমাদের সমীকরণটি মিলতেছে। তো এখানে 2x + 7, তো 2x + 7 যদি আমরা এখানে সমাধান করি যে 2x + 7, তাহলে আমাদের এখানে 2 এর 2 আর x এর আমরা ধরেছিলাম 8, তাহলে 8 যোগ 7, তাহলে এখানে পাচ্ছি আমরা 8 দোকানে 16 যোগ হচ্ছে 7, আর এই 16 সাথে 7 যোগ করলে পাচ্ছি আমরা এখানে 23। হ্যাঁ, তো আমরা 23 পাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের সমীকরণের মূলটি যে এখানে x এর মান হচ্ছে আমাদের 8, তাহলে 2x + 7 = 23। তারপর 2 নম্বরে যেটা বলছে যে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, দুইটা ক্রমিক স্বাভাবিক বলতে আমরা বুঝি যে পর্যায়ক্রমে দুইটি সংখ্যা, যোগফল হচ্ছে 36 এবং ছোট সংখ্যাটি হচ্ছে y। এখানে ছোট সংখ্যাটি হচ্ছে y আর বড়টি কত হলে আমাদের মানে যোগফলের সমান হচ্ছে। তো এখানে আমরা লিখে নিতে পারি যে সমীকরণের মধ্যে যে প্রদত্ত বাক্যটি সঠিক নয়, কারণ দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কখনোই জোড় হতে পারে না। কারণ আমরা যে পাশাপাশি দুইটা সংখ্যা, পাশাপাশি বলতে ক্রমিক আর কি, তো ক্রমিক বলতে আমরা এখানে বুঝি যেমন 7 যোগ 8, এটা যোগ করলে পাচ্ছি আমরা এখানে 15, যেমন 7-এর পর হচ্ছে আমাদের 8 হচ্ছে একটা ক্রমিক সিরিয়াল নাম্বার। আমরা যে দিতে পারি যে 10 + 11, তাহলে আমরা পাচ্ছি 21। তো এখানেও কিন্তু আমাদের ক্রমিক দুইটা সংখ্যা যোগ করার পরে আমাদের মানটা কিন্তু বিজোড় আসছে, এখনও বিজোড় আসছে। আরেকটা দিতে পারি আমরা যেহেতু 36 কথা এখানে বলছে, আমরা এখানে 18 নিতে পারি, সাথে আমরা 19 নিতে পারি। তা 18 এবং 19 যোগ করে আমরা পাচ্ছি 7 3 37 পাচ্ছি। তাহলে বোঝা গেল যে ক্রমিক যদি আমরা দুইটা সংখ্যা যোগ করি তাহলে ওইটার যোগফল আমাদের কখনো যোগ হবে না, সেটা হবে বিজোড় সংখ্যা হবে। আর বিজোড় সংখ্যা হলে সেটা আমাদের প্রশ্নে বলা আছে জোড় সংখ্যা, তাহলে আমাদের এখানে এই প্রদত্ত বাক্যটা হচ্ছে ভুল, এটা কোনো সমীকরণের মূল নেই। 3 নম্বর বলছে একটি সংখ্যা x এর 4 গুণ থেকে, একটি সংখ্যা হচ্ছে x, এটার 4 গুণ থেকে আমরা 5 বিয়োগ করব। 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষায় 19 বেশি। এখানে সংখ্যাটির বলতে আমরা x কে বুঝি, আর x এর দ্বিগুণের সাথে দ্বিগুণের অপেক্ষায় 19 বেশি, তাহলে 19 আমরা যোগ করতে হবে। তাহলে সমীকরণটা হচ্ছে আমাদের কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ, কোনো সংখ্যা হচ্ছে আমাদের x, এই x এর 4 গুণ থেকে 5 বিয়োগ, আর বিয়োগফলটি আমাদের সংখ্যাটির 2 গুণ, সংখ্যাটি হচ্ছে আমাদের x এর 2 গুণ হচ্ছে 2x, সাথে 19 বেশি, তার মানে হচ্ছে আমাদের +19। এখানে সমীকরণের মূলটি হচ্ছে আমাদের 12। তো এখানে যদি আমরা এই x এর জায়গায় 12 বসাই তাহলে আমাদের সমীকরণের মূলটি মিলে যাবে। এখানে যে 12 বসাই তাহলে 4 × 12 = 48, 48 থেকে 5 বিয়োগ হচ্ছে আমাদের 43।
একইভাবে এখানে আমরা হচ্ছে 2 সাথে যদি আমরা এখানে x এর মান 12 গুণ করি তাহলে হচ্ছে 24, আর এই 24 সাথে যদি আমরা 19 যোগ করি তাহলে আমরা এখানে 43 পাচ্ছি। তারপর আমাদের 4 নম্বরে বলা আছে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার। একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে x মিটার, আর দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম আছে। মানে আমাদের দৈর্ঘ্য যদি হয় x মিটার তাহলে এই x মিটার থেকে আরও 3 মিটার কম হচ্ছে আমাদের প্রস্থটি, এবং পুকুরের পরিসীমা হচ্ছে 26 মিটার। তো এখানে আমাদের পরিসীমা সূত্রটাই লিখতে হবে যে দৈর্ঘ্য হচ্ছে আমাদের x মিটার, প্রস্থ হচ্ছে আমাদের x - 3 মিটার, কারণ 3 মিটার কম হচ্ছে দৈর্ঘ্য থেকে, আর পুকুর পরিসীমা হচ্ছে আমাদের 26। আর সমীকরণটা আমরা লিখে নিতে পারি যে 2 × x + x - 3 = 26, কারণ হচ্ছে গিয়া এই হচ্ছে আমাদের সূত্রটি যে 2 হচ্ছে আমাদের সূত্রের 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে আমাদের শুধুমাত্র x, যেটা প্রশ্নে বলা আছে দৈর্ঘ্য x, আর প্রস্থ হচ্ছে x থেকে, মানে দৈর্ঘ্য অপেক্ষায় 3 মিটার কম, তাই দৈর্ঘ্য হচ্ছে আমাদের x, আর এই x থেকে আমাদের 3 মিটার কম হচ্ছে প্রস্থটি, তার প্রস্থ হচ্ছে আমরা x - 3, আর পরিসীমা হচ্ছে আমাদের 26। তাহলে আমরা সূত্রটা লিখে 26 এখানে লিখে দেবো। আর এখানে মূল সমীকরণটি হচ্ছে আমাদের 8, কারণ x এর জায়গায় আমরা 8 বসাই তাহলে আমাদের এখানে 26 হবে। এখানে 8, এখানেও 8, তাহলে এই 8 8 যোগ করলে হচ্ছে 16, আর এই 16 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে আমাদের 13, আর 13 সাথে 2 গুণ করলে হচ্ছে আমাদের 26। আশা করি এটা বোঝার কথা। সর্বশেষ যেটা বলা আছে পুত্রের বর্তমান বয়স y বছর, পুত্রের বর্তমান বয়স y বছর, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাহলে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 6 গুণ, তাহলে পুত্রের যদি হয় y বছর তাহলে পিতার হবে 6y বছর, কারণ 6 গুণ। তাদের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 35 বছর, তাহলে পিতা এবং পুত্রের বয়স যোগ হচ্ছে আমাদের 35 বছর। এখানে আমাদের এটা হচ্ছে পুত্রের বয়সটা হচ্ছে y বছর, আর পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 6 গুণ, তাহলে 6y, আর সমষ্টি মানে হচ্ছে যোগফল, তাহলে দুইটার সংখ্যা যদি আমরা যোগ করি মানে পুত্রের বয়স এবং পিতার বয়স যোগ করলে পাবো আমরা 35 বছর। আর এখানে সমীকরণের মূলটি হচ্ছে আমাদের 5, আর এখানে আমরা y এর জায়গায় যদি 5 বসাই তাহলে আমাদের এখানে উত্তরটা 35 হবে। যেমন এখানে 5 হলে এখানে হচ্ছে আমাদের 5 + 6 × 5, তাহলে এখানে হচ্ছে 5 6 30, আর এই 30 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে পাচ্ছি এখানে 35। 3 নঙ্গে বলা আছে প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামের ভিতরের মানগুলো থেকে সঠিক মূলটি বেছে নাও, অবশিষ্ট মানগুলো কেন সমীকরণটির মূল হবে না ব্যাখ্যা করো। এখানে সমীকরণ দেওয়া আছে 5টি। এই 5টি সমীকরণের যে চলকগুলো আছে, যেমন এখানে চলক হচ্ছে আমাদের x, এখানে হচ্ছে আমাদের চলক y, এখানেও x, এখানে y, এখানে z, এই যে চলকগুলো দেওয়া আছে চলকগুলোর মান হচ্ছে এখানে প্রতিটা চলকের জন্য 3টি করে মান দেওয়া আছে, আর এই 3টি মান দিয়ে আমরা এই সমীকরণগুলো যাচাই করব যে এটা সত্য কিনা বা সঠিক কিনা। সমীকরণটি ছিল সেটি হচ্ছে 2x + 5 = 15। এখানে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, আর এখানে এই যে x চলক আছে x এর জন্য 3টা মান দেওয়া আছে, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 5, একটা হচ্ছে -5। এই 3টা মান দিয়ে আমি এই সমীকরণটার সত্যতা যাচাই করব। তো প্রথমে আমরা এই 10 দ্বারা শুরু করতে পারি যে x = 10 হলে বাম পক্ষ হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তারপর 10 মানে এই x এর জায়গায় 10 বসিয়ে দেখব যে আমাদের বাম পক্ষের মানটা ডান পক্ষের সাথে মিলে কিনা। তো এখানে আমাদের বাম পক্ষ হচ্ছে 2x + 5, আর x যদি আমাদের 10 তাহলে x এর পরিবর্তে আমরা 10 বসাবো, যেহেতু গুণ অবস্থায় জন্য গুণ চিহ্ন, যোগ 5 এর 5, 10 দোকানে 20, 5 যোগ 5 এর যোগ 5, এই 20 এবং 5 যোগ করলে হচ্ছে 25। তো আমাদের বাম পক্ষ পাচ্ছি 25, আর আমাদের বাম পক্ষ হচ্ছে এখানে 15, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান নয়, এই জন্য হচ্ছে নট ইকুয়াল টু, মানে সমান নয়, বাম পক্ষ ডান পক্ষ সমান নয়, এটা দ্বারা বোঝায়। তারপর হচ্ছে 5, এখন যদি আমরা এই x এর মান 5 ধরি, যে x = 5 হলে বাম পক্ষ হচ্ছে আমাদের 2x + 5, তো এখানে আমাদের এই x এর পরিবর্তে আমরা +5 বসাবো, তাহলে পাচ্ছি 5 দোকানে 10, 5 এর 5, তাহলে যোগ করলে হচ্ছে 15। তাহলে আমাদের বাম পক্ষ 15, ডান পক্ষ আমাদের 15 ছিল, তাহলে দুইটা মিলে যাওয়ার কারণে এখানে আমরা সমান সমান দিয়ে দিব। তারপর আমাদের x = -5 হলে 3 নম্বর হচ্ছে -5 এর, তাহলে আমরা এই 2x + 5 এর মধ্যে এই x এর মান বসাবো -5, তাহলে এখানে এই 2 হচ্ছে আমাদের প্লাসের, -5 হচ্ছে আমাদের, 5 হচ্ছে মাইনাসের, তাহলে এই প্লাসে এই মাইনাস হচ্ছে আমাদের মাইনাস, আর 5 দোকানে 10, +5 +5। তো এখানে হচ্ছে আমাদের 10 হচ্ছে বিয়োগের, আর 5 হচ্ছে আমাদের যোগের, তাহলে বিয়োগের 10 থেকে যদি আমরা প্লাসের 5 বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি আর -5, তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান নয়, এটা হচ্ছে নট ইকুয়াল টু। তো সমীকরণটির সঠিক মূল হচ্ছে = 5। এই 5 দ্বারা যদি আমি মান নির্ণয় করি তাহলে আমাদের এখানে সমীকরণটা মিলে যাচ্ছে, বাম পক্ষ এবং ডান পক্ষ। তখন আমাদের যে ব্যাখ্যাটা দিতে বলছিল সেই ব্যাখ্যাটা আমরা এখানে একবারে দিয়ে দিছি যে বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ, কারণ বাম পক্ষ ডান পক্ষ একই রকম না হওয়ার কারণে আমাদের 10 এই মূলটি সঠিক নয়। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। আমরা এই কারণে এখানে ব্যাখ্যাটা দিতে হয়নি, যে আমরা পাশেই একবারে
লিখে দিয়েছি নট ইকুয়াল টু, মানে সমান হওয়ার না কারণে সমীকরণটি সঠিক নয়। আমাদের 2 নম্বর সমীকরণটি হচ্ছে 5 মাইনাস ওয়াই ইকুয়াল টু 7। এখানে 5 থেকে ওয়াই এর মানগুলো বিয়োগ করলে আমরা ডান পক্ষে 7 পাবো। তো ওয়াই জন্য মান আছে, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 2, একটা হচ্ছে মাইনাসের 2। প্রথমে আমরা 12 দ্বারা সমাধান করব। যে ওয়াই সমান 12 হলে বাম পক্ষ হচ্ছে আমাদের 5 মাইনাস ওয়াই, 5 মাইনাস ওয়াই, 5 এর 5, ওয়াই এর জায়গা হচ্ছে আমাদের 12, আর প্লাসের 5 থেকে মাইনাসের 12 বিয়োগ করে পাচ্ছি আমরা মাইনাসের 7। তাহলে আমাদের হচ্ছে প্লাস আর 7, কিন্তু এখানে পাচ্ছি আমরা মাইনাস 7, তাহলে আমাদের এটা সমান নয়। তাহলে বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ, মানে এটা সমান নয়। তারপর হচ্ছে 2 হলে, তাহলে ওয়াই 2 হলে 5 মাইনাস 2, তাহলে আমাদের এখানে হচ্ছে 3, কিন্তু হওয়ার কথা ছিল 7, তাহলে এটা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান নয়। আর এক্স এর মধ্যে আমরা -2 ধরে নেই, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমাদের -2, এখানে -2, এই মাইনাসে মাইনাস হয়ে গেছে আমাদের এখানে প্লাস 2 এর 2, তাহলে 5 এর যোগ করা হচ্ছে আমাদের 7, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের 7, এই জন্য মিলে গেছে। এর সমীকরণটির সঠিক মূল হচ্ছে আমাদের -2। এই -2 দ্বারা আমরা সমাধানটা করলে আমাদের সমীকরণটি মিলে যাচ্ছে ডান পক্ষ এবং বাম পক্ষ উভয় দিকেই। আর 3 নম্বর যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের 5x মাইনাস 2, এটা হচ্ছে আমাদের বাম পক্ষটি, আর ডান পক্ষ হচ্ছে আমাদের 3x প্লাস 8। তো এখানে এই x এর জন্য আমাদের 3টি মান দেওয়া আছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -5। তো প্রথমে আমরা 5 দ্বারা শুরু করব। যে x ইকুয়াল টু 5 হলে এই বাম পক্ষের মধ্যে আমরা মানটা বসাবো 5x মাইনাস 2 এর মধ্যে। 5 এর 5, এই x এর মান হচ্ছে আমাদের 5, এই জন্য 5 5 5 25, -2 -2, আর 25 থেকে আমরা 2 বিয়োগ করলে পাচ্ছি 23। তাহলে আমরা এখানে এই বাম পক্ষ পাচ্ছি 23, তো ডান পক্ষ কত হচ্ছে, ডান পক্ষ হচ্ছে আমাদের 3x প্লাস 8। তাহলে আমরা এই x এর মান যদি 5 ধরে নিই, তাহলে 3 5 15 পাচ্ছি, প্লাস 8 প্লাস 8, তাহলে এখানে আমরা যোগ করে 23 পাচ্ছি। তাহলে এখানে বাম পক্ষ 23, ডান পক্ষ 23, তাহলে আমরা লিখে নিতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, কারণ এই দুইটা পক্ষে আমাদের সমান হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের 1, যে x ইকুয়াল টু 1 হলে, তাহলে এখানে 5 এর সাথে আমরা 1 গুণ করবো, তাহলে 5 এ 5 -2 -2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করে পাচ্ছি আমরা এখানে 3, তাহলে বাম পক্ষ পাচ্ছি আমরা এখানে 3, আর ডান পক্ষ হচ্ছে আমাদের 3x প্লাস 8। তাহলে 3 এর সাথে 1 গুণ করলে হচ্ছে আমাদের 3 কে 3, 8 এর 8, তাহলে 3 এবং 8 যোগ হচ্ছে 11। এর বাম পক্ষ 3, ডান পক্ষ 11, তাহলে এটা সমান নয়। আর x ইকুয়াল টু -5 বলে, তাহলে আমরা x এর পরিবর্তে -5 বসাবো। তাহলে এখানে 5 হচ্ছে যোগের, এই 5 হচ্ছে বিয়োগের, তাহলে বিয়োগে এবং যোগে হচ্ছে বিয়োগ, 5 5 25, -2, তাহলে মাইনাসের 25 এবং মাইনাসের 2 যোগ করলে পাচ্ছি আমরা -27। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। আর ডান পক্ষ হচ্ছে আমাদের 3x প্লাস 8, এই x এর ভিতরে -5 বসাবো। তাহলে এখানে 3 হচ্ছে প্লাসের, 5 হচ্ছে মাইনাসের, তাহলে মাইনাসের প্লাস হচ্ছে মাইনাস, 3 5 15, 8 এর 8, এই মাইনাসের 15 থেকে যোগের 8 বাদ দিলে আমরা পাচ্ছি -7। তাহলে এখানে হচ্ছে আমাদের -27, এখানে হচ্ছে -7, তাহলে এখানে ডান পক্ষ বাম পক্ষ সমান নয়। আর এখানে আমাদের সমীকরণটির সঠিক মূল হচ্ছে 5, সঠিক মূল হচ্ছে আমাদের এখানে 5, কারণ আমরা 5 দ্বারা সমাধান করলে এটার সঠিক মূলটি আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় মিল পাচ্ছি। তো আমরা লিখে নেব যে সুতরাং সমীকরণটির সঠিক মূল হচ্ছে 5। 4 নম্বরে বলা আছে 2y প্লাস 2, এটা হচ্ছে আমাদের বাম পক্ষটি, আর ডান পক্ষ হচ্ছে আমাদের 16। তো ওয়াই জন্য এখানে 3টি মান রাখা হচ্ছে 18 9 7। তো আমরা এখানে ওয়াইয়ের জন্য প্রথমে 18 ধরে করবো, যে y ইকুয়াল টু 18 হলে বাম পক্ষ 2y প্লাস 2, তো এখানে 2y প্লাস 2 হচ্ছে আমাদের বাম পক্ষের মানটি। তাহলে এখানে ওয়াইয়ের জন্য আমরা 18 ব্যবহার করবো। তাহলে 18 বসালে এই 18 দোকানে পাচ্ছি আমরা এখানে 36, যোগ 2 এর 2 যোগ করলে হচ্ছে আমাদের এখানে 38, আর কিন্তু আমাদের হওয়ার কথা ছিল 16। তো এখানে হচ্ছে ডান পক্ষ হচ্ছে 16, বাম পক্ষ হচ্ছে আমাদের 38, তাহলে এটা সমান 9। তারপর আমরা ওয়াইয়ের জন্য 9 ধরে নিলে 2 × 9 + 2, কারণ ওয়াই মানে হচ্ছে আমাদের 9, আর 9 দোকানে 18, 2 এর 2, এই 18 সাথে 2 যোগ করলে হচ্ছে আমাদের এখানে 20। তাহলে এখানে বাম পক্ষ হচ্ছে 20, ডান পক্ষ ছিল আমাদের 16, তাহলে এটাও সমান 9। ওয়াই সমান 7 হলে যে বাম পক্ষটি হচ্ছে আমাদের 2y + 2, তো এখানে ওয়াইয়ের পরিবর্তে আমরা ওয়াইয়ের পরিবর্তে আমরা এখানে 7 ধরে নেব। তাহলে 7 দোকানে 14, যোগ 2 এর যোগ 2, তো 14 এবং 2 যোগ হচ্ছে আমাদের 16, তাহলে বাম পক্ষ হচ্ছে আমাদের 16, ডান পক্ষ হচ্ছে আমাদের 16, তাহলে দুইটা পক্ষ আমাদের মিলে যাচ্ছে। আর এই মিলে যাওয়ার কারণে আমাদের সঠিক মূলটি হচ্ছে 7, তো সমীকরণটির সঠিক মূল 7। 5 নম্বর যেটা বলা আছে 4z - 5, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, আর ডান পক্ষ হচ্ছে 2z + 19। তো এখানে আমাদের এই জেটের জন্য 3টি মান দেওয়া আছে, একটা হচ্ছে 12 7 এবং 4। তো আমরা জেটের জন্য যদি 12 ধরে নেই, তাহলে বাম পক্ষটি পাচ্ছি 4z - 5। তো এখানে এই 4 এর 4 জেটের পরিবর্তে আমরা এখানে 12 বসাবো, -5 এখানে এই 12 সাথে যদি 4 গুণ করতে 4 12 48, -5 -5, আর বিয়োগ করলে পাচ্ছি আমরা এখানে 43।
বাম পক্ষ হচ্ছে আমাদের 43, ডান পক্ষ হচ্ছে আমাদের 2x প্লাস 19। তাহলে এখানে যেটার জন্য আমরা 12 বসাবো, 12 দোকানে 24 যোগ 19 যোগ 19, তাহলে এই 24-এতে যদি আমরা 19 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 43। তাহলে এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই সমান, এখানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তারপর হচ্ছে আমাদের 7 ধরে যদি আমরা করি যে z সমান সমান 7 হলে তাহলে 4 × 7, কারণ এখানে হচ্ছে আমাদের z এর মান 7 মাইনাস 5, তাহলে 4 × 7 = 28 মাইনাস 7 মাইনাস 5, এটা হচ্ছে আমাদের বাম পক্ষটি 23। ডান পক্ষ হচ্ছে 2 × 7, এই 2z তো z এর পরিবর্তে আমরা এখানে 7 বসালাম, যেহেতু আমাদের 7 ধরে মান করতেছি, যোগ 19 যোগ 19, এখানে 7 দোকানে 14 যোগ 19 হচ্ছে আমাদের 33। তাহলে ডান পক্ষ হচ্ছে আমাদের 33, বাম পক্ষ হচ্ছে আমাদের 23, তাহলে এটা সমান 9। সর্বশেষ হচ্ছে z সমান সমান 4 হলে বাম পক্ষ হচ্ছে আমাদের 4 × 4 মাইনাস 5, এখানে 4z, z এর মান হচ্ছে 4, 4 × 4 = 16 মাইনাস 7 মাইনাস 5, 16 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 11। ডান পক্ষ হচ্ছে 2z প্লাস 19, তাহলে z এর মান হচ্ছে আমাদের 4, তাহলে 4 দোকানে 8 যোগ 19 এর 19, তাহলে যোগ করা হচ্ছে আমাদের এখানে 27। তাহলে ডান পক্ষ হচ্ছে 27, বাম পক্ষ হচ্ছে আমাদের 11, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান 9। তাহলে আমরা সমীকরণটির সঠিক মূল পাচ্ছি 12। সঠিক মূলটি 12 এর কারণ হচ্ছে কি, আমরা সর্বপ্রথম সমাধানের মধ্যে যখন z এর মান 12 ধরে সমাধান করছি তখন আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই সমান হচ্ছে, তাহলে আমাদের সমীকরণটির সঠিক মূল হচ্ছে 12।